কেন্দ্রীয় সরকার অনৈতিকভাবে মানরেগার টাকা বন্ধ করে রাজ্যের প্রান্তিক মানুষের জীবিকার ন্যূনতম অধিকার কেড়ে নিয়েছে। গত 2 বছর ধরে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের সহায়তায় এইসব মানুষের পাশে দাঁড়াতে 8,297 কোটি টাকা ব্যয়ে 39 কোটি কর্মদিবসের ব্যবস্থা করেছে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এই সকল মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারকে মান্যতা দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার নিজস্ব সংগতিতে কর্মশ্রী নামে একটি সুসংগত প্রকল্প চালু করেছে। এই প্রকল্পে রাজ্য সরকার রাজ্যের প্রত্যেক জব কার্ড হোল্ডারকে বছরে কমপক্ষে 50 দিনের কাজ নিশ্চিত করবে। এই প্রকল্প মে 2024 মাস থেকে শুরু হবে। কালাম মুর্মু বলছি, আপনি কি এর আগে 100 দিনের কাজ করেছিলেন? হ্যাঁ করছিলাম। তখন পেয়েছিলেন? না, কিছু পাইনি। কি অসুবিধা দেখা দিচ্ছিল? পয়সা কড়ি পাই নাই, অভাবের সংসার। আমরা এখন পয়সা কড়ি পাইলে খুব খুশি হই। আচ্ছা, আপনি কি জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদেরকে 100 দিনের টাকা দিবেন? না, আমি জানি না। আগে কয়দিন আগে খবর শুনতেছি যে টাকা নাকি দিচ্ছে, দিবে। আচ্ছা, তাতে কতটা খুশি? অনেকটা খুশি। আমরা যা খুশি হবো, গৃহস্থী কাজে লাগবো, আর যা কিছু করার আমরা করবো, কিছু খুশি হবো। রাজ্যের মুখ্যমন্ত্রীকে অভিনন্দন কি বলবেন? অভিনন্দন জানাবো। রাজ্য সরকার আমাকে যে টাকাটা দিচ্ছেন, ওনাকে অনেক অভিনন্দন। আপনার নাম কি? এজারুল হক। বললাম এই জায়গাটার নাম কি? মহেশপুর। বললাম এর আগে কি 100 দিনের কাজ করেছিলেন? হ্যাঁ করেছিলাম। আচ্ছা, টাকা পেয়েছেন ঠিকঠাক? না। আর কি অসুবিধা হতো? অসুবিধা, টাকাটা দিলে আমরা গৃহস্থী কাজে লাগাতে পারতাম। হ্যাঁ, খেতে পারতাম, চাল ডাল কিনে আনে। আর হচ্ছে এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী তো বলছে যে খুব তাড়াতাড়ি আপনাদের টাকা দিবে, তাতে কতটা খুশি? খুবই খুশি হবো আমরা টাকাটা পেলে, যত তাড়াতাড়ি দিবে। ঠিক আছে। আমার নাম ধররাম সরকার। বলছি 100 দিনের কাজ তো বহু মানুষ করেছিল, হ্যাঁ। সেই সময় কি টাকা পয়সা? না পাইনি। 2 বছর ধরে টাকা বন্ধ আছে। আপনার আন্ডারে কতজন শ্রমিক কাজ করছে? আমার আন্ডারে মোটামুটি 50 জনের মতো শ্রমিক কাজ করছিল। তারা 1 পয়সা পায় না। আচ্ছা, নতুন ভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে টাকা দিবে, 100 দিনের কাজ যারা করেছে তাদের টাকা দিবে, কতটা খুশি এই খবর? না, এই খবর শুনে তো খুবই ভালো লাগছে। 2 বছর ধরে যেহেতু টাকাটা বন্ধ আছে, আর টাকাটা দিলে সাধারণ মানুষের খুব উপকার হয়। আর এটাই বলবো, রাজ্যের মন্ত্রী, মুখ্যমন্ত্রী যে হ্যাঁ, ঘোষণাটা করেছে ভালো লাগছে ওটা। যদি টাকাটা দেয় খুব সব থেকে ভালো।